নমস্কার বন্ধুরা, ভালো আছেন? দশমীর পরের দিন 3 তারিখে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ধানবাদ। তো তার একটা ছোট ভিডিও আমি দিয়েছিলাম, এখানে আমি পুরো ভিডিওটা দিলাম। আমরা ওখানে 2 দিন ছিলাম। প্যান্ডেল থেকে আমরা ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে ধানবাদ নামলাম। ধানবাদে একটা হোটেলে গিয়ে আমরা উঠলাম। তারপর ওখান থেকে কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে পড়লাম, ঘুরতে চলে গেলাম। প্রথমেই গেলাম কোল মাইন। এখন আমরা কোল মাইনে ঘুরছি, আর কোল মাইনটা পুরো কয়লার একটা খনি এখানে, আর এখান থেকে পুরো ধোঁয়া বেরোচ্ছে, সব জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর বিশাল বড় একটা কয়লা খনি। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, প্রায় ঘন্টাখানেক ঘুরলাম আমরা কোল মাইন্ডে। পুরো ধোঁয়ায় ভরে গেছে একদম, চারিদিকে পুরো ধোঁয়ায় ধোঁয়া। এরপর আমরা গেলাম ভাতিন্দ্রা ফলস। চারিদিকে দেখুন কীরকম ধোঁয়া বেরোচ্ছে। এটা ভাতিন্দ্রা ফলস। ভাতিন্দ্রা ফলসটা খুবই সুন্দর। আর ভাতিন্দ্রা ফলস ঘুরে আমরা তারপর গেলাম রামরাজা মন্দির। রামরাজা মন্দিরটাও খুব সুন্দর। তারপরের দিন আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম মধুবন। মধুবনের ওখানে আমরা উশ্রী ঝর্ণা দেখলাম। এই উশ্রী ঝর্ণা আমরা সহজপাঠের বইতে পড়েছি ছোটোবেলায়, কিন্তু সেই এত বছর পরে সেই উশ্রী ঝর্ণা দেখলাম। আর এই উশ্রী ঝর্ণার পাশে আমরা বসে আছি, খুব ভালো লাগছে, মনে হচ্ছে কেন একটু উঠতেই ইচ্ছা করছে না, এত সুন্দর ফলস। অনেকক্ষণ আমরা 3-4 ঘন্টা এখানে ছিলাম, খুব ঘুরলাম আর খুব ভালো লাগছিলো। ঝর্ণার জলের স্রোতও ছিল, প্রচুর স্রোত ছিল, খুব ভালো লাগছিল আমাদেরকে। প্রাকৃতিক একটা দৃশ্য, সেটা মানে চোখে না দেখলে বর্ণনা করা যায় না, এতটাই সুন্দর। তারপর ওখান থেকে আমরা একটা হোটেলে গিয়ে উঠলাম। তারপর আমরা গেলাম জৈন মন্দির। এখানে সবচেয়ে বড় মন্দির হচ্ছে জৈন মন্দির, খুবই সুন্দর। ভিতর দিয়ে তো ছবি তুলতে দেয় না, বাইরে দিয়ে যেটুকু আমরা তুলেছি। তো মন্দিরটা খুবই সুন্দর, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে জৈন মন্দির। জৈনদের বিখ্যাত মন্দির হচ্ছে এই জৈন মন্দির। জৈন মন্দির ছাড়াও এখানে আরও অনেক মন্দির আছে, সেগুলোও খুব সুন্দর। তারপরে এখানে আছে পরেশনাথ পাহাড়, আর সেখানে উঠতে গেলে বাইক ভাড়া করে নিয়ে উঠতে হবে। পরেশনাথ পাহাড়টাও কিন্তু খুব সুন্দর, হেঁটে ওঠা যাবে কিন্তু অনেকটাই সমস্যা। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম পরের দিনকে আর কি, গেলাম তোপচাঁচি লেক। তোপচাঁচি লেক, তোপচাঁচি লেকে এলাম আর এখানে ঘুরলাম। তোপচাঁচি লেকটা সত্যি সুন্দর, পাহাড়ের গায়ে এত বড় একটা লেক আর এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে এই লেকটা। খুবই ঘুরলাম আমরা, খুব আনন্দ করলাম। তো চাচি লেকের পরে আমরা উত্তমগড়ের বাড়িটাও দেখে নিলাম। এখানে এটাও সুন্দর। আর আমি যেখানে ঘুরতে যাই, আমি আমার গোপসোনাকে নিয়ে যাই। আমার 2টো গোপাল আছে ঘরে, তো আমি যেখানেই যাই তো ওখানে আমি লজেন দিয়ে দিয়েছিলাম, এখানে লাড্ডু দিয়ে পুজো দিলাম। আর আমার সঙ্গে সবসময় আমি গোপালকে নিয়েই ঘুরতে যাই। রাস্তায় আসার পথে আমরা সানি পাঞ্জাব হোটেলে খেলাম, আর এখানে খাবারটা খুব সুন্দর ছিল। চিকেন ভর্তা, চিকেন দো পেঁয়াজা, জিরা রাইস আর বাটার নান আমরা অর্ডার করেছিলাম। আর এখানে খাবারগুলো খুব সুন্দর আর খুব ভালো ছিল। বাটার নানগুলো তো খুবই সুন্দর ছিল, আর খুব ভালো করে মজা করে আমরা খেলাম।
ছেলেরাও খুব খুশি। আর শানি পাঞ্জাবের ভিতরে একটা ছোট্ট পার্ক আছে, সেটাও আমরা ঘুরে একবার দেখে নিলাম।